আশা করছি সবাই ভালো আছেন। আমাদের যে আগের ভিডিওটি ছিল, সেই ভিডিওটিতে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম যে কিওয়ার্ড আসলে কী এবং কিওয়ার্ডগুলো আসলে কিভাবে সার্চ করে বা কিওয়ার্ড সার্চ করে আসলে কিভাবে কাজ করতে হয় এসব কিছু নিয়ে আমাদের আগের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আসলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ডে অবশ্যই রিসার্চ করতে হয়। এটা এসইওর আপনি এসইওর কাজ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আপনি যদি ভালো কিওয়ার্ডে কাজ না করতে পারেন তাহলে আসলে আপনার কোনো লাভ হবে না। আপনি যতই ভালো আর্টিকেল লেখেন, আপনি যদি একটা এমন কিওয়ার্ডে কাজ করেন যে কিওয়ার্ডটা আসলে মানুষ খোঁজেই না, বা যে কিওয়ার্ডটা আসলে খুব একটা ভ্যালুলেস, মানে খুব একটা ভ্যালুফুল না, তাহলে আসলে কোনো হেল্প হচ্ছে না। তো সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এসইওর ক্ষেত্রে। তো কিওয়ার্ড রিসার্চ আপনি দুইভাবেই করতে পারেন, যথা পেইড টুল দিয়েও করতে পারেন, আবার বেশ কিছু ফ্রি টুল রয়েছে, ফ্রি টুলগুলো ব্যবহার করেও আপনি কাজ করতে পারেন। বাট কোনগুলো পেইড টুল, কোনগুলো ফ্রি টুল, কীভাবে কি, এটা আমরা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। বাট আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে যে পেইড টুলে কীভাবে কাজ করতে হয়, বা কাজ করার সুবিধা বা অসুবিধা কী, এবং ফ্রি টুলে কাজ করার সুবিধা বা অসুবিধা কী, এবং এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে ফ্রি টুলগুলো ইউজ করতে হয় এবং কী ওয়েতে ইউজ করতে হয়, যাতে যারা আসলে পেইড টুল অ্যাফোর্ড করতে পারবেন না তারাও কাজ করতে পারেন। এবং এটাও আলোচনা করব যে পেইড টুলগুলো কীভাবে ইউজ করতে হয় বা পেইড টুলগুলো কীভাবে কী কাজ করে বা তাদের কাজকর্মগুলো কীভাবে হয় সে বিষয়েও আমরা আলোচনা করব। তো আমরা দুটা সাইটই কভার করার চেষ্টা করব যাতে আমারও উপকার হয়, আপনাদেরও উপকার হয়। তো প্রথম আসি ফ্রি টুলগুলোতে। ফ্রি টুল আর পেড টুলের মধ্যে পার্থক্য কী হয় কিওয়ার্ডের ক্ষেত্রে? কিওয়ার্ডের ক্ষেত্রে ফ্রি টুল আর পেড টুলের মধ্যে খুব একটা যে পার্থক্য হয় তা না, কারণ কিওয়ার্ড দিয়ে আপনার যে রেজাল্টগুলো দেওয়া হয় সেগুলো সবই এস্টিমেটেড একটা রেজাল্ট। তো আপনি পেইড টুল ইউজ করলেও, পেইড টুলও তো বেশ কয়েকটা কোম্পানির আছে, ধরুন রেফ বা শেমব্রাশ, এরা দুইটা কিন্তু একই, বা উবার সাজেস্ট, এরা কিন্তু একই আপনাকে রেজাল্ট দেখাবে না, এরা কাছাকাছি রেজাল্ট দেখাবে, বাট এরা কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি বলেন, সার্চ ভলিউম বলেন, এগুলো কিন্তু একই লেভেলের দেখাবে না। কারণ হচ্ছে এরা সবাই একটা এস্টিমেটেড ধারণা দেয়। তো ফ্রি টুলের ক্ষেত্রেও সেম জিনিস, বাট ফ্রি টুল বা পেড টুলে দুই রকম দেখালে যে পেড টুলটা ভালো বা ফ্রি টুলটা ভুল তথ্য দিচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই, দুটাই ঠিক তথ্যই দিচ্ছে, কিন্তু তাদের জায়গা থেকে এস্টিমেটেডের উপর করে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি যেই টুলটা নিয়ে কাজ করবেন সবসময় সেই টুল দিয়েই কাজ করতে হবে। আপনি একটা ব্লগ উবার সাজেস্টে টুল ইউজ করে কাজ করলেন, আরেকটা ব্লগ আপনি এই স্টেপ দিয়ে করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ ভালো হবে না, কন্ট্রাডিক্টরি হবে। তো সেক্ষেত্রে আমার সাজেস্টটা হচ্ছে এটাই যে আপনারা যে টুলে কাজ করবে সেই টুলেই সবগুলো কাজ করার চেষ্টা করবে। এখন ফ্রি টুলগুলোতে কী প্রবলেম হয়? ফ্রি টুলগুলোতে আসলে কোনো প্রবলেম হয় না। ফ্রি টুলগুলোতে আপনাকে কাজ করতে একটু সময় বেশি লাগে। পেইড টুলে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন আপনি সবগুলো তথ্য একবারে পেয়ে যাবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, তারপর সিপিসি রেট, সব কিছুই আপনি একসাথে পেয়ে যাবেন। বাট যখন আপনি ফ্রি টুলে সার্চ করছেন তখন স্টেপ বাই স্টেপ এক একটা কাজের জন্য এক একটা টুলস ব্যবহার করতে হবে। এটা ট্রেন্ডিং কীরকম সেটা দেখার জন্য একটা টুলস, এটার সার্চ ভলিউম এগুলো দেখার জন্য টুলস, আবার ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখার জন্য আরেকটা টুলস, এরকম বেশ কিছু মানে এসইও ফ্রেন্ডলি কতটুকু হার্ড এগুলো দেখার জন্য আরেকটা টুল, মানে সব মিলে 3-4টা টুল ইউজ করে আপনাকে ফ্রি টুলে কাজটা করতে হতেছে। আর যদি আপনি পেইড টুলে কাজটা করেন তাহলে দেখা যাচ্ছে যে আসলে আপনি একটি টুলের মধ্যেই সব ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনার কাজ করতে সুবিধা হচ্ছে। এতটুকুই আসলে পেইড টুল এবং ফ্রি টুলের মধ্যে পার্থক্য। এখন আপনাদের প্রতি আবার সাজেশনটা থাকবে এরকম, আপনারা পেইড টুল ব্যবহার করার চেষ্টা করুন,
পেইড টুল যে খুব দামি বা খুব এক্সপেন্সিভ হবে এরকম কিছু না। আমাদের দেশেও বেশ কিছু কোম্পানি আছে যারা রিসেলিং করতেছে এইসবইগুলো, মানে এইসব টুলসগুলোকে, এই এসইও টুলসগুলোকে, যেগুলো মানে দেখা যাচ্ছে যে 1 মাসের সাবস্ক্রিপশন $90 বা $99, সেটা তারা হয়তো বা রিসেলার ক্যাম্পেইনটা কিনে রেখেছে, তারা আপনাদের কাছে ছড়িয়ে দিতে পারবে। দেখা যাবে যে $400-500 টাকার মধ্যে আপনি টুলসটা পুরো একটা মাসের জন্য ব্যবহার করতে পারতেছেন। হয়তো বা কিছু লিমিটেশনস থাকে যে আপনি দিনে 10 বার বা 15 বারের বেশি সার্চ করতে পারবেন না, বাট 10 বার বা 15 বার মোর দ্যান ইনাফ। হ্যাঁ, আপনি একটা দিনে 1টা বা 2টা বা 3টা এর উপরে কিন্তু আর্টিকেল কখনোই লিখতে পারবেন না। 3টার উপরে আর্টিকেল লেখাটা খুবই অতি মানবীয় একটা কাজ। তো সেক্ষেত্রে আপনার মানে এত সার্চ করার প্রয়োজন হবে না। আর আপনার যদি এতটাই সার্চ করার প্রয়োজন হয়, দিনে 100-150 সার্চ করার প্রয়োজন হয়, তাহলে আপনি অলরেডি ওই লেভেলের একজন এক্সইও এক্সপার্ট হয়ে গিয়েছেন, আপনার বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে, তাহলে আপনার জন্য এটা অ্যাফোর্ড করা কোনো বিষয়ই না। আপনি মান্থলি $90 দিয়ে আপনার তাদের কাছ থেকেই প্যাকেজ নিয়ে নিতে পারবেন, কোম্পানির কাছ থেকেই প্যাকেজ নিয়ে নিতে পারবেন। বাট আমি সাজেস্ট করব এই ক্ষেত্রে আসলে পেইড টুল ইউজ করাটা ভালো, কিন্তু তারপরও কেউ যদি ফ্রি টুল ইউজ করে কাজ করতে চায়, আমি বারবারই বলছি দুটার মধ্যে খুব একটা পার্থক্য না। পার্থক্য এতটুকুই যে আপনাকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, আপনাকে বেশ কয়েকটা জায়গায় এক একটা পার্টের হিসাব বের করতে হবে, এতটুকুই পার্থক্য। তো তারপরেও কেউ যদি ফ্রি টুল ইউজ করতে চায়, আমি সেটা নিয়েও কথা বলবো, এবং কীভাবে কোন টুল দিয়ে কীভাবে কাজ করে কী কী ইনফরমেশন বের করতে হবে সব কিছুই আমরা পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরবো। আর আর যে পেইড টুলে কী কী ইনফরমেশন দেখায়, কীভাবে কী তুলনা করতে হয়, কীভাবে আপনি সব কিছু সিলেক্ট করবেন এবং কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কীভাবে কী হয়, সব কিছুই আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর সামনের ভিডিওগুলোর প্রতি খেয়াল রাখবেন, এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও আসছে সামনে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার। আর আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, সেটা আমাকে আসলে অনুপ্রেরণা দেবে আরও নতুন ভিডিও এবং আরও ভালো করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার। তো আশা করছি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওটিতে।